সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার এই রেসিপিতে। আজকে আমি বানাবো পাকা আমের পোয়া পিঠা। এই পোয়া পিঠাটা একটু ভিন্ন ধরনের টেস্ট হয়, আমি সেটাই এখানে বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে 4টা আম নিয়েছি। আমার আমগুলো ছোট ছোট, বড় আম হলে 2টা 3টা নিলে যথেষ্ট। আমি আমের খোসাগুলো এভাবে ফেলে নেব। সবগুলো আমের খোসা ফেলে নিয়েছি। এখন এই আমগুলো চটকে নেব। আমের ভিতরে যে আটিটা আছে সেটা বের করে ফেলে দেব। এখন আমি একটু হাতের সাহায্যে আমগুলো চটকে নেব। এরপরেই আমগুলো আমি ব্লেন্ডারে জারে দিয়ে একদম মিহি করে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো আমি মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব সেই আমগুলো যে একদম ব্লেন্ডার মিহি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে এটা রেডি করে নেব। আমার পিঠা বানানোর বেটারটা একদম রেডি হয়ে গেছে। কনসিস্টেন্সি ঠিক এরকম আসবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে সেই বেটারটা দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর ফুলে উঠতেছে। এটা খেতে অনেক বেশি টেস্ট হয়। নর্মাল যে পোয়া পিঠা হয় সেটার চাইতে এটা টেস্টটা একটু অন্যরকম হয়। আপনারাও বাসায় বানাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগে। আমি একটার পর একটা বানিয়ে দেখাচ্ছি। তারপর আমি সবগুলো এক একে পিঠা বানিয়ে নিব। দেখেন কি পরিমাণ আমার পিঠাগুলো ফুলতেছে, আর খেতেও অনেক বেশি টেস্ট। তাই আপনারাও আম ফুরিয়ে যাওয়ার আগেই আমের সিজনে এই রেসিপিটি বাসায় বানাবেন। আমার অলরেডি সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। দেখেন পিঠেগুলো কত সুন্দর আসছে, আর পিঠেগুলো অনেক সফট হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি এটা যে কি পরিমাণ সফট, আর খেতে যে কি পরিমাণ টেস্ট আপনারা বানালে বুঝতে পারবেন। একদম সফট হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।